হ্যালো চাচা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম চাচা। চাচা, চাচা একটা গুরুত্বপূর্ণ কথা একটু কইয়ে দিই না, তোমার যত ব্যস্ততাই থাকুক না চাচা। হ্যাঁ, কথা হইলো যে মুক্তিযুদ্ধের আসল ইতিহাস তো এখন বাইরেতেছে চাচা। হ্যাঁ, নতুন করে ওই যে আমিরে জামাত আবিষ্কার করছে। আবিষ্কার করে নাই মানে ইতিহাস এতদিন চাপা ছিল। মানে মানে কর্নেল অলি সাহেব বুকে পাথর চাপা দিয়ে এটা এতদিন ৫৪ বছর ধরে রাখছে। আমিরে জামাতার কাছে ব্যক্ত করছে, আমিরে জামাত সেটা প্রকাশ করে দিছে যে মুক্তিযুদ্ধের আসল ঘোষক, প্রথম ঘোষক হইল কর্নেল ডক্টর অলি আহমদ বীর বিক্রম। জি জি জি। হুম। অলি সাহেব, অলি সাহেবের তো দুঃখ কষ্ট, অলি সাহেব তো এতদিন আসলে এটা বলতে পারেন বিএনপির যন্ত্রণায়। হ্যাঁ, বিএনপি খালি জিয়াউর রহমান করছে না, অলি সাহেব ওই জন্য বিএনপি থেকে বাইরে গেছে যে এরা তো আমরা স্বীকৃতি দিতেছে না। হ্যাঁ, এখন জামাতের আসল, হ্যাঁ হ্যাঁ, এখন এখন আমিরে জামাতের আসল ঘটনা, প্রকৃত ঘটনা বলেই দিছে নির্বাচনের আগে। এখন চাচা, হ্যাঁ, আমার দুইটা কথা চাচা তোমার কেমন লাগে একটু শুনো আর কি। মানে এখন কথা হইলো যে ৭ই মার্চের ভাষণ কে দিছে আমিরে জামাতকে। হ্যাঁ, আমিরে জামাতের কাছে জানতে চাইলে উনি নিশ্চয়ই প্রকাশ করে দিবে। হ্যাঁ, কি বঙ্গবন্ধুর পিছনে নিশ্চয়ই জামাতের কেউ ছিল, পিছন থেকে বইলা বইলা দিছে। ও, হতেই তো পারে, হতেও তো পারে। মানে বঙ্গবন্ধুর পিছনে জামাতের একজন নেতা প্রম্পট করছিল। এটা হয়তো প্রকাশ হবে কিছুদিনের মধ্যে। আচ্ছা 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 আচ্ছা। বঙ্গবন্ধু শুধু মুখ না, বঙ্গবন্ধু নিজের কণ্ঠেই বলছে। হ্যাঁ, নিজের কণ্ঠে বলছে। মানে পাশ থেকে একজনে বলেছে ওই যাত্রার ডায়লগের মতো। ও প্রম্পট করছে। আচ্ছা, তাহলে তো চাচা ওই যে আরো আরো অনেক অমীমাংসিত বিষয় যেগুলো আছে আগের, এই যে কি ৬৯-এর গণ আন্দোলন, ওগুলা কারা জামাতে। আচ্ছা চাচা, ওই মুক্তিযুদ্ধ কে করছিল এটা কি, এই ব্যাপারে সঠিক ইতিহাসটা আমিরে জামাতের কাছে জানতে চাই। কি কি বলতে পারে যে জামাতে ইসলাম, মতিউর রহমান নিজামী, গোলাম আজম এরা মুক্তিযুদ্ধ করছে? ও, মুক্তিযুদ্ধ করছে ওরা, তাই নাকি? আচ্ছা, তাহলে তো এখন তো চাচা, তাহলে আমির জামাতের কাছ থেকে এই মুক্তিযুদ্ধের আসল ইতিহাসটা কেমনে বাইর করি? আর ধীরে ধীরে উনি বলে দেবে না? আচ্ছা, ও, তাইলে মুক্তিযুদ্ধের প্রকৃত মুক্তিযুদ্ধ হইল জামাতের নেতারা। আহা, এতদিন এই কথাগুলো আমির, উম, না না, চলছে 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 চাচা। এখন তো মানে দেশবাসী তো উদ্বেগ, মানে উদ্বেলিত উদ্বেলিত। আমিরে জামাত এতদিন পরে। ও চাচা, আরেকটা কথা কই, কর্নেল অলি সাহেব এতদিন কেন প্রেসিডেন্ট হতে চাইছে? উনি বলতেছে যে আমি উই রিভল্ট বলছি, দেশবাসী এটা বুঝে নাই, আমার স্বীকৃতি দিচ্ছে না। হ্যাঁ, এই জন্য মাঝে মধ্যে তিনি বিক্ষুব্ধ হয়ে যেতেন। আমিরে জামাত ব্যাপারটা বুঝে, রাইট রাইট, আমিরে জামাত ব্যাপারটা বুঝে গেছে চাচা। এখন যাক, আমাদের হয়তো সামনে আরো অনেক ইতিহাস বাইরে চাচা। আমি আর বেশি কথা কই না চাচা, ওই একটু তাড়া আছে চাচা। ওই যে অ্যাপস্টেইনের কাণ্ড নিয়ে একটু ঝামেলা আছে। উপদেষ্টারাও বিপদে আছে, প্রধান উপদেষ্টারাও একটু টেনশনে আছে। ঠিক আছে চাচা, নতুন কোন ইতিহাস বাইরে হলে তোমার কমও নেই। আচ্ছা, ঠিক আছে। জি জি জি। আসসালামু আলাইকুম। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তাহলে তো আমিরে জামাত দিতে পারবে। ইয়েস।